বাংলাদেশ ভেঙে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র নতুন কিছু নয়, কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই উদ্বেগ আরও তীব্র হয়ে উঠছে নানা কারণে। পূর্ব তিমুর বা দক্ষিণ সুদানের মতো কিছু ঘটানোর গভীর নীলনকশা আঁকা হয়েছে। পূর্ব তিমুর ছিল ইন্দোনেশিয়ার একটি রাজ্য। একসময় ইন্দোনেশিয়ায় পর্তুগিজদের উপনিবেশ ছিল। পর্তুগিজ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের আগে পরে সেখানে প্রচুর পশ্চিমা ও খ্রিস্টান মিশনারি কাজ করে। মিশনারিদের তৎপরতায় পূর্ব তিমুরের প্রায় ৯৯% জনগণ খ্রিস্টান হয়ে যায়। তারা পৃথক খ্রিস্টান রাষ্ট্রের দাবি তুললে জাতিসংঘ ও পশ্চিমা বিশ্ব সেখানে সরাসরি হস্তক্ষেপ করে এবং ১৯৯৯ থেকে ২০০২ সালের ভেতর পূর্ব তিমুরকে ইন্দোনেশিয়া থেকে পৃথক করে একটি স্বতন্ত্র খ্রিস্টান রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। একই স্ক্রিপ্ট কাজ করে দক্ষিণ সুদানের ক্ষেত্রেও। এটি আফ্রিকার মরুসাহারার বৃহৎ মুসলিম ভূমি সুদানের অন্তর্ভুক্ত ছিল। নামে বেনামে পশ্চিমা বিশ্বের বিভিন্ন মিশনারি সংস্থা সেখানে কাজ করে। প্রচুর মানুষকে তারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে। তাদের মাধ্যমে একটি পৃথক খ্রিস্টান রাষ্ট্রের দাবি উঠিয়ে অরাজকতা সৃষ্টি করে। তারপর জাতিসংঘ ও পশ্চিমা বিশ্বের হস্তক্ষেপে ২০১১ সালে দক্ষিণ সুদান আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করে। সুদানের অধিকাংশ খনিজ সম্পদ ও তেলক্ষেত্র দক্ষিণ সুদানের ভূমিতেই অবস্থিত। উপরের ঠিক একই প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশকেও ভেঙে দিয়ে একটি নতুন খ্রিস্টান রাষ্ট্র গঠনের পায়তারা চলছে বহুদিন ধরে, কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটি আরও বেগবান হচ্ছে। কারণ এই সরকার একটি পশ্চিমা এনজিও ধর্মী সরকার, আর এনজিওরাই খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বিঘ্নে পশ্চিমাদের একান্ত সহায়তায় কাজ করে আসছে। এদেশের পার্বত্য এলাকা নিয়ে বহু যুগ থেকে ষড়যন্ত্র চলছে। এখানে বহু পক্ষ, বিশেষ করে শক্তিশালী বিদেশিরা জড়িত। পশ্চিমা বিশ্বের যে এনজিওগুলো এখানে কাজ করে, বিশেষ করে খ্রিস্টান মিশনারিগুলো যে ধর্মান্তরের কাজ করে, এই কাজগুলো অনেক ধরনের সন্দেহের উদ্রেক করে। তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন জাগে। পূর্ব তিমুরের দক্ষিণ সুদানেও এই ধরনের মিশনারিজ এনজিওগুলোর কর্মকাণ্ডগুলোই কিন্তু নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে মোড় নিয়েছে। বাংলাদেশে আদিবাসী জনগণের ৯৯% মানুষ খ্রিস্টান হয়ে গেছে। দেশের অবাঙালি সবচেয়ে বড় জনগোষ্ঠী বর্তমানে খ্রিস্টান। বিশেষত পার্বত্য চট্টগ্রামে এই সংখ্যা সবচেয়ে বেশি। এখানে নামে বেনামে পশ্চিমা বিভিন্ন মিশনারি সংস্থাগুলো কাজ করছে। মুসলিম হিন্দু নির্বিশেষে আদিবাসী বিশাল এক জনগোষ্ঠীকে তারা খ্রিস্টান বানিয়ে ফেলেছে। এমনকি পার্বত্য চট্টগ্রামে তারা অনেকদিন ধরেই জুমল্যান্ড নামে আলাদা স্বাধীন এক খ্রিস্টান রাজ্যের দাবিও তুলছে। এই দাবি বাস্তবায়নে পাহাড়ি বিভিন্ন খ্রিস্টান সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী তৎপর আছে, আর কুকিচিন এর মধ্যে অন্যতম। আরও আশঙ্কার বিষয় হল কুকিচিন বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের মিজোরাম সহ বিভিন্ন খ্রিস্টান অধ্যুষিত এলাকা থেকে ট্রেনিং ও অস্ত্র সহায়তা পেয়ে আসছে। বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ভারতের যে কয়টি এলাকা রয়েছে, এর অধিকাংশই খ্রিস্টান অধ্যুষিত প্রদেশ। যেমন চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের সীমান্তে প্রথমেই আছে মিজোরাম, যার ৮৬% জনগোষ্ঠী খ্রিস্টান। এরপরই আছে মণিপুর। মণিপুরে ৪২% মানুষ খ্রিস্টান। সিলেটের সাথে আছে মেঘালয়ের সীমান্ত, যার ৭৫% জনসংখ্যা খ্রিস্টান। নাগাল্যান্ডের ৮৭% খ্রিস্টান বসতি। তারপর আছে অরুণাচল, যার ৩০.৫% মানুষ খ্রিস্টান। এই ৫টি প্রদেশের সাথেই বাংলাদেশের সীমান্ত রয়েছে। বাংলাদেশ ভেঙে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার নিয়ামক হিসেবে হাজির হয়েছে রোহিঙ্গা ইস্যু। পশ্চিমা বিশ্ব রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে পৃথক খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার নীল নকশাকে চূড়ান্ত স্টেজে নিয়ে যাওয়ার অপচেষ্টায় লিপ্ত বলা যায়। মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে আরাকান আর্মিকে শক্তিশালী করছে পশ্চিমা বিশ্ব। আরাকান আর্মিকে সহায়তার জন্য জাতিসংঘ বাংলাদেশের চট্টগ্রামে মানবিক করিডোরেরও প্রস্তাব করেছে। আর মানবিক এই করিডোরগুলো পশ্চিমা বিশ্ব অস্থিতিশীল পরিবেশ তৈরি ও টার্গেটেড গোষ্ঠীকে আড়ালে সামরিক সহায়তা প্রদানের জন্যই ব্যবহার করে থাকে। আরাকান আর্মি মুসলিমদের উপর ধারাবাহিকভাবেই জাতিগত নিধন চালিয়ে আসছে। বর্তমানেও অনেক মানুষ আরাকান আর্মির নির্যাতনে আরাকান ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসছে। এই তো কিছুদিন আগে আরাকান আর্মি বাংলাদেশ প্রশাসনের নাকের ডগায় নিজস্ব ইউনিফর্ম ও পতাকায় আদিবাসীদের অনুষ্ঠানে নেচে গেছে। তারা বান্দরবনে ব্যাংক ডাকাতি করে কোটি কোটি বাংলাদেশি টাকা নিয়ে গেছে। এছাড়া বিগত কয়েক মাস টেকনাফের সেন্ট মার্টিন যেন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। সেখানে পর্যটকদের প্রবেশ যেন নিষিদ্ধ। সেন্ট মার্টিনে বসবাসকারী বাংলাদেশি কারো আত্মীয় প্রবেশ করতেও লাগছে প্রশাসনের অনুমতি। সবকিছু মিলিয়ে বাংলাদেশের অখণ্ডতা ও স্বাধীনতা আজ
চরম হুমকির মুখে। এই ভূমির মানুষকে পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক ও সোচ্চার থাকতে হবে। পূর্ব তিমুর ও দক্ষিণ সুদানের মতোই পশ্চিমা বিশ্ব নিজেদের এনজিও, পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী ও কূটনৈতিক শক্তি ব্যবহার করে এই ভূমির অখণ্ডতায় থাবা ফেলতে চাচ্ছে। পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী ও আরাকান আর্মির ব্যাপারে অরাজকতা তৈরি করে মাতব্বর সেজে তার নতুন এক রাষ্ট্র প্রতিষ্ঠার অপেক্ষায় আছে। এই মুহূর্তে আমাদের করণীয় হল, ১. নামে বেনামে পরিচালিত পশ্চিমা এনজিও সংস্থাগুলোকে নিষিদ্ধ করা এবং তাদের কার্যক্রম বন্ধ করা। ২. পার্বত্য অঞ্চলগুলোতে এনজিওগুলো যেসব মানবিক সহায়তা প্রদান করে থাকে সেগুলো রাষ্ট্রীয় উদ্যোগে পূরণ করা। ৩. পার্বত্য অঞ্চলসহ খ্রিস্টান মিশনারি অঞ্চলগুলোতে মিশনারি বিরোধী দাওয়াতি কাজে যুক্ত মুসলিম প্রতিষ্ঠান ও সংস্থাগুলোকে আরও ব্যাপকভাবে কাজ করতে সুযোগ দেওয়া এবং সহায়তা করা। ৪. রোহিঙ্গা ইস্যুতে আরাকান আর্মির উপর নির্ভর করে জাতিসংঘের যে উদ্দেশ্য প্রণোদিত প্রস্তাবনা সেটাকে কোনোভাবেই মেনে না নেয়া। ৫. পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীকে দমন করা। ৬. এই মুহূর্তে এই ভূমির প্রত্যেক জনগণকে নিজেদের ভূমি রক্ষার ব্যাপারে সচেতন হতে হবে। ৭. সর্বোপরি চট্টগ্রামে জাতিসংঘ ও পশ্চিমা বিশ্বের যে কোনো দাবি, চুক্তি ও তৎপরতাকে সন্দেহ ও সচেতনতার দৃষ্টিতে দেখা। চট্টগ্রামের অখণ্ডতা ও স্বাধীনতার ব্যাপারে সোচ্চার পদক্ষেপ না নিলে খুব শীঘ্রই সেটি পূর্ব তিমুর বা দক্ষিণ সুদানের ভাগ্য বরণ করতে যাচ্ছে।